ঘরে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম এই শব্দগুলো তো এখন আমাদের সবার কাছেই খুব পরিচিত, তাই না? কিন্তু সব সুযোগই কি একরকম? আজকের এই পর্বে আমরা ইন্ডিয়া মার্টের টেলি অ্যাসোসিয়েট প্রোগ্রামটাকে একটু খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব এই ধরনের একটা ফ্রিল্যান্স প্রোগ্রামের আড়ালে ঠিক কি শর্ত বা বাস্তবতা লুকিয়ে থাকতে পারে। তো আসল প্রশ্নটা হলো, আজকের দিনে একটা মডার্ন ফ্রিল্যান্সিং সুযোগের জন্য ঠিক কি লাগে? শুধু একটা ভালো ইন্টারনেট কানেকশন আর একটা ল্যাপটপ থাকলে কি হয়ে যায়, নাকি এর বাইরেও এমন কিছু শর্ত থাকে যেগুলো আমাদের ভালো করে জেনে নেওয়া উচিত? চলুন এই ব্যাপারটাই আজ আমরা খুঁজে বের করব। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সবার আগে জানতে হবে এই প্রোগ্রামটা আসলে কি। সোজা কথায়, ইন্ডিয়া মার্ট টেলি অ্যাসোসিয়েট প্রোগ্রাম হলো একটা স্পেশাল ফ্রিল্যান্সিং ইনিশিয়েটিভ। মানে এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ নিজের সুবিধামতো সময়ে বাড়ি থেকেই কাজটা করতে পারে, একটা ফ্লেক্সিবল রিমোট ওয়ার্ক মডেল আর কি। আর ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা দেখি যে এর সাথে অলরেডি ৫,০০০-এরও বেশি ফ্রিল্যান্সার যুক্ত আছেন। তার মানে কি? এর মানে হলো এটা কিন্তু কোনো নতুন বা পরীক্ষামূলক কিছু নয়, এটা একটা বেশ বড়সড় প্রতিষ্ঠিত কমিউনিটি। ওকে, প্রোগ্রামটা কি তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এটা কাদের জন্য, মানে এর আদর্শ প্রার্থী কারা হতে পারেন? চলুন এবার সেই দিকটা দেখি। আর এখানেই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। এটা কোনো অপশন নয়, এটা তাদের একটা প্রধান এবং নন নেগোশিয়েবল মানে অপরিবর্তনীয় শর্ত। ভাষার দক্ষতাও এখানে একটা বড় ফ্যাক্টর। যিনি আবেদন করবেন তাকে হিন্দি আর ইংরেজি দুটো ভাষাতেই বেশ সাবলীল হতে হবে। এর সাথে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ ঘন্টা কাজ করার মতো সময় কিন্তু দিতেই হবে। আচ্ছা, এবার আসা যাক আপনার ফ্রিল্যান্স টুলকিটের কথায়। মানে আবেদন করার আগে কি জিনিস আপনার কাছে থাকতেই হবে তার একটা বাধ্যতামূলক চেকলিস্ট। এটা কিন্তু খুব জরুরি, তাই ভালো করে মিলিয়ে নিতে হবে। তাহলে চলুন এক এক করে দেখে নিই। প্রথমে টেকনিক্যাল জিনিসপত্র, একটা কম্পিউটার বা ল্যাপটপ তো লাগবেই, সাথে একটা অ্যান্ড্রয়েড ফোন আর অবশ্যই একটা স্টেবল ইন্টারনেট কানেকশন। এরপর কমিউনিকেশনের জন্য একটা আলাদা মোবাইল নম্বর বা সিম যাতে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা আছে। এবার আসি লিগ্যাল ডকুমেন্টের কথায়। আপনার একটা ভ্যালিড প্যান কার্ড আর আধার কার্ড থাকতে হবে, এবং মনে রাখতে হবে দুটোকে কিন্তু লিঙ্ক করা থাকতেই হবে। আর সবশেষে আপনার নিজের নামে একটা চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটা কথা মাথায় রাখতে হবে, এই লিস্টের কোনোটাই কিন্তু অপশনাল নয়, সবই বাধ্যতামূলক। ওকে, এতক্ষণ তো আমরা কি লাগবে তা নিয়ে কথা বললাম। এবার কিছু ক্রিটিক্যাল ডিসক্লেমার বা সতর্কবার্তার দিকে নজর দেওয়া যাক। আবেদন করার আগে এই বিষয়গুলো পরিষ্কারভাবে জেনে রাখাটা খুব দরকার, না হলে কিন্তু পরে সমস্যায় পড়তে হতে পারে। যোগাযোগের ব্যাপারে একটা জিনিস ওরা একদম পরিষ্কার করে দিয়েছে। এই প্রোগ্রামের জন্য যা কিছু কমিউনিকেশন হবে সেটা শুধুমাত্র দুটো মাধ্যমে হবে, এক হোয়াটসঅ্যাপ আর দুই আইভিআর অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম। এর বাইরে আর কোনোভাবে ওরা কিন্তু যোগাযোগ করবে না, এটা মাথায় রাখা খুব জরুরি। এর পরের পয়েন্টটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। ওরা স্পষ্ট করে বলছে এই প্রোগ্রামের জন্য আমরা কোনো টাকা চার্জ করি না। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। কারণ কি? কারণ অনেক সময় এই ধরনের প্রোগ্রামের নাম করে স্ক্যাম হওয়ার চেষ্টা হয়, যেখানে টাকার দাবি করা হয়, তাই সাবধান। আর সব শেষে আরও একটা জরুরি কথা, ওরা এটাও পরিষ্কার করে দিয়েছে যে নিয়োগের জন্য ওদের হয়ে কোনো থার্ড পার্টি এজেন্সি বা ভেন্ডর কাজ করে না। এর সহজ মানে হলো, যদি আবেদন করতেই হয় তবে সেটা সরাসরি ওদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে করতে হবে, অন্য কোনো পথে নয়। তাহলে এত সব আলোচনার পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? চলুন অফারটা আর তার শর্তগুলো এই দুটোকে পাশাপাশি রেখে একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা করা যাক। পুরো ব্যাপারটাকে যদি একটা দাড়িপাল্লার মতো করে ভাবি, তাহলে এর একদিকে কি আছে? একদিকে আছে ঘরে বসে কাজ করার ফ্লেক্সিবিলিটি, একটা বড় কমিউনিটির অংশ হওয়ার সুযোগ, আর পাল্লার অন্যদিকে
অন্যদিকে আছে বেশ কিছু কড়া শর্ত, যেমন এটা শুধু মহিলা প্রার্থীদের জন্য, নির্দিষ্ট টেকনিক্যাল আর লিগ্যাল ডকুমেন্ট থাকতেই হবে, আর যোগাযোগের মাধ্যমও খুব সীমাবদ্ধ। তো দুটো দিকই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ফ্রিল্যান্স কাজের দুনিয়ায় ভবিষ্যতে কি এই ধরনের কঠোর প্রি স্ক্রিনিং বা আগে থেকে যাচাই করার পদ্ধতিটাই একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়াবে? হয়তো এই প্রোগ্রামটা আমাদের ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দিল।